আজকে আবার একটা নতুন ফুলের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে একদম আবার নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে চলে এলাম। ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেবি ফ্রকে বা ওড়নার জমিতে বা শাড়িতে যেখানে খুশি করতে পারো। খালি ডিজাইন জানলে হবে, তারপরে কোথায় অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি মাঝখানে 3টে ফুল করেছি আর ফুলের চারদিকে 3টে করে মোট 9টা পাতা দিয়েছি। একদম সহজ আর সিম্পল একটা ডিজাইন। সবসময় যে প্রচুর কঠিন কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেক সময় কঠিন করতে করতে মনে হয় দূর, সহজ জিনিসও তো ভালো হতে পারে। তাই ভেবেই এই ডিজাইনটা করতে শুরু করলাম। দেখো, প্রথমে কিন্তু আমি ডাল ফোড় বা স্টিম স্টিচ দিয়ে ছোট্ট যে ডালটা আছে ওটা সেলাই করে নিয়েছি। তারপর পাতা সেলাই করতে চলে এসেছি। আর যেহেতু ছোট ছোট পাতাগুলোতে এই যে ফিশবোন স্টিচ বা খেজুর কাঁটা সেলাই এইটা খুব ভালো যায়, এই জন্য আমি প্রায় ছোট ছোট পাতাগুলোতে এই খেজুর কাঁটা সেলাই বা ফিশবোন স্টিচটা করে থাকি। আর দেখতে বেশ ভালোই হয়। সব সময় যেটা দেখতে ভালো হবে বা মানানসই হবে সেটাই করার চেষ্টা করি। আমি কিন্তু প্রায় অনেকবারই এই ফিশবোন স্টিচ কীভাবে সেলাই করতে হয় সেইটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি শিখতে চাও তাহলে আশা করব যে তোমরা এর মধ্যে আমার সেলাইটা দেখে তোমরা শিখে নিয়েছো। আর যদি না শিখে থাকো তাহলে আমি প্রায় প্রত্যেক দিনই এই ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাইটা দেখাই। আশা করব তোমরা শিখে নেবে। এরপরে দেখো, পাতাগুলো সেলাই হয়ে যেতে আমি ফুল সেলাই করতে চলে এলাম। আর ফুল সেলাই করার জন্য আমি এখানে সাটিন স্টিচ ব্যবহার করেছি। আর এরকম ছোট ছোট ফুলগুলো তৈরি করার সময় সাটিন স্টিচটা খুব ভালো লাগে আমার। বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু সাটিন স্টিচ শুনতে যতটা সহজ মনে হয়, কাজটা কিন্তু ততটা সহজ নয়। কেননা ওপরের দিকে দেখো, একদম পরিষ্কারভাবে সেলাইটা করতে হয়। ওপরে যেন সেলাইগুলো ওপর নিচ করে না থাকে। দেখো, কথা বলতে বলতে কিন্তু একটা পাপড়ি সেলাই হয়ে গেল। আর আমি এখানে কি সুতো দিয়ে কাজ করছি বলো তো? এটা নর্মাল একটা জামা কাপড় সেলাই করার সুতো। তোমরা যে কোনো টেলারিং শপে এই সুতোগুলো পেয়ে যাবে। তবে সমস্যাটা কি বলো তো, সব দোকানে না সব কালারের সুতোগুলো পাওয়া যায় না। তাই একটু ঘুরে ঘুরে সুতোগুলো একটু কালেক্ট করতে হয়। তবে একবার তুমি সুতোগুলো কালেক্ট করে নিলে তারপরে আর অসুবিধে হবে না। কেননা তুমি জেনে যাবে যে কোন দোকানে কী ধরনের সুতোগুলো পাওয়া যায়। তাই পরের বারে আর শেষ হয়ে গেলে কোনো টেনশান নেই, দোকান খুঁজে বেড়াতে হবে না। তুমি তো জানো আগে থেকে কোন দোকানে কেমন পাওয়া যায়, তাই সেখানে গিয়ে কিনে নেবে। আর দ্বিতীয় কথা হলো, সুতোগুলো অনেক থাকে। তোমরা 2-4টা কাজ করলে সুতো হট করে শেষ হয়ে যায় না। অনেকে বলেন যে এই সুতোতে কাজ করলে তাদের ফিনিশিং ভালো আসে না, কিন্তু আমার পুরো উল্টো। আমার এই সুতোতে কাজ করতে বেশ ভালোই মজা লাগে আর ফিনিশিংও বেশ ভালো আসে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ফুলের পাপড়িটা সেলাই করা হয়ে গেল। আর একটু পাপড়ি আছে, তারপরে ফুলটা সেলাই করা হয়ে যাবে। এরপরে আমি ফুলের পাপড়ি সেলাই করা হয়ে গেলে ফুলের রেণুর অংশে চলে যাব। আর ফুলের রেণুর অংশে কিন্তু আমি একটা সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু টিয়া কালারের একটা সবুজ সুতো। প্রত্যেকটা কালারেরই কত ধরনের যে শেড হয় তা বলার বাইরে। এই দেখো, পাতাটায় যে সবুজ রঙটা সেটা কিন্তু একদম আলাদা। আবার ফুলের রেণুতে যে সবুজ কালারটা করছি ওটা কিন্তু আবার একদম আলাদা। দুটো সম্পূর্ণ আলাদা সবুজ রঙের সুতো। কি বেশ মিষ্টি লাগছে না? ফুলের মাঝখানটায় সবুজ রঙের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে এই যে আমি পরাগরেণুটা সেলাই করছি, প্রায় প্রত্যেকটা ফুলে কিন্তু আমি হয় হলুদ না হয় গোলাপি এরকম সব সুতো দিয়ে পরাগরেণুগুলো সেলাই করি। কিন্তু এখানে যেন মনে হলো এই সবুজ কালারের সুতোটাই বেস্ট কম্বিনেশন এই ফুলের পরাগরেণু হিসেবে। আর দেখতেও বেশ ভালোই লাগছে, বেশ মানানসই হয়েছে। দেখতে দেখতে পরাগরেণুটাও সেলাই হয়ে গেল। আর হ্যাঁ, পরাগরেণুটা কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নিচ্ছি। পরাগরেণু সেলাই হয়ে গেলে দেখো, 3টে ফুলের মাঝখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা ফাঁকা ছিল আর দেখতেও বেশ ফাঁকা লাগছিল। তাই আমি ভাবলাম যে এই মাঝখানের জায়গাটাও একটু ফ্রেঞ্চ নট দিয়ে ফিল আপ করে দিই, তা দেখতে আরও বেশ সুন্দর লাগবে। তাই যেই ভাবা সেই কাজ। অমনিই আমি যেই সুতোটা দিয়ে ফুলের পরাগরেণু করেছিলাম ওই একই সুতো দিয়েই দেখো মাঝখানটায় আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। দেখতেও বেশ ভারী সুন্দর লাগছে। আমার কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।